যদি আপনারা যে কোনো ব্যক্তির আয়ুষ্মান কার্ড তৈরি করতে চান বা ডাউনলোড করতে চান অথবা আয়ুষ্মান কার্ডে নতুন নাম যোগ করতে চান, তবে আপনাদের সবার আয়ুষ্মান কার্ড অপারেটর আইডির প্রয়োজন হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি সম্পূর্ণ এবং একেবারে নতুন পদ্ধতি জানাতে চলেছি যে কিভাবে আপনারা আয়ুষ্মান কার্ডের অপারেটর আইডি পেতে পারেন। এর জন্য আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই। এই অপারেটর আইডি আপনারা সবাই একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। তো চলুন এই চমৎকার ভিডিওটি আমরা শুরু করি। সবচেয়ে আগে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা সবাই আয়ুষ্মান কার্ডের অফিসিয়াল পোর্টালের লিঙ্ক পাবেন। সরাসরি আপনারা এই পোর্টালে আসবেন। এই পোর্টালের মাধ্যমে আপনারা নিজেদের অপারেটর আইডি তৈরি করতে পারেন, যার জন্য আপনাদের এখানে লগ ইন অপশানে আসতে হবে। এখানে আপনারা দুটি অপশান পাবেন, প্রথমটি বেনিফিশিয়ারি এবং দ্বিতীয়টি অপারেটর। আপনারা সবাই অপারেটর অপশানে ক্লিক করবেন। নিচে আপনারা একটি সাইন আপ করার অপশান পাবেন। আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে ইউজার ম্যানেজমেন্ট পোর্টাল ওপেন হয়ে যাবে। এই পোর্টালের মাধ্যমে আপনারা নিজেদের অপারেটর আইডি তৈরি করতে পারেন। এর জন্য আপনারা একটি ক্যাপচা অপশন দেখতে পাচ্ছেন। এই ক্যাপচাটি এখানে পূরণ করবেন। আপনাদের আধার কার্ড নম্বরটি এখানে দেবেন এবং ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে KYC মোড আসবে। এখন আপনাদের করতে হবে যা খুবই সহজ। যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তবে আপনারা আধার ওটিপি অপশনটি বেছে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনস পুরো পেজ খুলে যাবে। এখন আপনাদের শর্তাবলী গ্রহণ করতে হবে এবং অ্যালাউ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবার একটি ক্যাপচা আসবে, সেটি পূরণ করবেন, আধার ওটিপি দেবেন এবং সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনাদের কিছু তথ্য আধার কার্ড থেকে অটোমেটিকভাবে এখানে চলে আসবে। এখন আপনাদের রাজ্য স্টেট বেছে নিতে হবে। ভারতের সমস্ত রাজ্য এখানে উপলব্ধ আছে। এরপর আপনাদের একটি ইমেল আইডি দিতে হবে এবং সেটি ভেরিফাই করতে হবে। একইভাবে একটি মোবাইল নম্বর দিয়ে সেটিও ভেরিফাই করবেন। আপনারা চাইলে একটি প্রোফাইল ফটো আপলোড করতে পারেন। মোবাইল নম্বর ভেরিফাই করার সময় আপনাদের আধার কার্ডের রেজিস্টার্ড নম্বরে এবং দেওয়া মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে, সেগুলি পূরণ করবেন। অ্যাড রোল ডিটেলস আসবে। এই তথ্যগুলো খুব সাবধানে পূরণ করতে হবে, কারণ এর মাধ্যমেই আপনাদের অপারেটর আইডি তৈরি হবে। প্রথমে আসবে প্যারেন্ট এন্টিটি। এখানে আপনারা নিজের রাজ্যের সংক্ষিপ্ত নাম খুঁজবেন, যেমন শাহ, ওয়েস্ট বেঙ্গল। এরপর এন্টিটি টাইপে গিয়ে প্রথম অপশান কার্ড ক্রিয়েশন এজেন্সি বেছে নেবেন। এবার এন্টিটি নেমে অনেক অপশন আসবে। যদি আপনারা সিএসসি সঞ্চালক হন তবে সিএসসি বেছে নেবেন, অথবা আশাকর্মী বা এএনএম হলে সেই অনুযায়ী অপশান বেছে নেবেন। আমি এখানে সিএসসি অপারেটর হিসাবে সিএসসি বেছে নিচ্ছি। এর মানে হলো অপারেটর আইডি পেতে গেলে আপনাকে কোনো স্বীকৃত এজেন্সির মাধ্যমে রেজিস্টার্ড হতে হবে। এরপর আপনার সিএসসি আইডি পূরণ করবেন। এরপর রোল অপশনে গিয়ে একদম শেষের অপশন অপারেটর বিআইএস ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে বিআইএস সিলেক্ট করবেন। এবার আপনাদের কাছে অ্যাডমিন কোড চাওয়া হবে। এই কোডটি আপনারা কোথায় পাবেন? আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। সেখানে যুক্ত হলে আপনারা ভারতের সব রাজ্যের অ্যাডমিন কোড পেয়ে যাবেন এবং সেটি কত তারিখ পর্যন্ত বৈধ তাও লেখা আছে। যদি আপনার রাজ্যের নাম সেখানে না থাকে তবে আপনি আপনার সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করলে অ্যাডমিন কোড পেয়ে যাবেন। কোড দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার তথ্য জমা হয়ে যাবে। প্রথমে এটি আন্ডার প্রসেসিং দেখাবে। 24 ঘন্টার মধ্যে আপনার অপারেটর আইডি অ্যাপ্রুভ হয়ে যাবে। আইডি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা অপারেটর অপশনে গিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর ড্যাশবোর্ড দেখা যাবে, যেখান থেকে আপনারা নতুন নাম নথিভুক্ত করা, কার্ড সার্চ করা এবং ডাউনলোড করার মতো সমস্ত কাজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।